অবস্থা কেমনে বইল উম্মত গুলো ডাক দিয়া বলবে নবী গো আদম পয়গম্বর থেকে নিয়ে গো নবীজি ঈসা পয়গম্বর পর্যন্ত সকল নবীদের কাছে গেলাম একবারের জন্য বললো না আমাদের এমন অবস্থা কেমনে হইল আল্লাহর নবী ডাক দিয়া কয় তোমরা আমার উম্মত আমি সারা তোমরা যাইবা কার কাছে আল্লাহর নবী গো আপনি আমাদেরকে চিনলেন কেমনে গো নবীজি আল্লাহর নবী ডাক দিয়া কয় এ উম্মতেরা টাকা দেখ তোদেরকে আমি জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আমার সামনের দাঁতটা ভেঙে দিয়েছিলাম এখনো ভাঙ্গাই আছে আল্লাহর নবী ডাক দিয়া কয় এ উম্মত তাদেরকে ভুলার জন্য আমি দান মোবারক শহীদ করি না এ উম্মতেরা আমি নবীর কাছে কেন আসতো বলো ওগো নবীজি আল্লাহরে বলেন না আল্লাহ যেন হাসরের ময়দানের বিচারটা শুরু কইরা দেয় আল্লাহ গো ও আল্লাহ আমাদেরকে বাঁচাও নবী ডাক দিয়া বলে হাবিবুল্লাহ নবী আল্লাহরে ডাক দিয়া বলতে থাকবে মাকামে মাহমুদের ভিতরে সিজদায় পইরা আমার নবী আমার আল্লাহর এত প্রশংসা শুরু করবে আমার আল্লাহর এত প্রশংসা নবী আর কোনদিন আমার আল্লাহর করেন নাই সমস্ত প্রশংসা কইরা আবার আল্লাহর নবী ডাক দিবে আল্লাহ একবার ডাক দাও না বলো না আল্লাহ আবারও ডাক দাও না বলো না আল্লাহ হাতটা তুইলা একবার ডাক দাও না বলো না আল্লাহ আবারও ডাক দাও না বলো না আল্লাহ আল্লাহর পয়গম্বর নবীজি আমার আল্লাহরে যখন আল্লাহ বইলা ডাক দিবে আমার আল্লাহর কুদরতি দিল কাহারিয়ত থেকে আমার আল্লাহর দিলটা গাফারিয়তের দিলে পরিবর্তন হয়ে যাবে আমার আল্লাহ ডাক দিয়া কয় হাবিব ও বন্ধু আমার দুনিয়াতে চোখের পানি ফালাইছেন গো নবীজি আজকেও আপনি চোখের পানি ফালাবেন এটা হইতে পারে না নবী গো আপনি কেন আমি আল্লাহরে এমন করে ডাকেন ওগো আল্লাহ আপনি কি আমার উম্মতের দিকে তাকান না আমার উম্মত গুলো আসছে বিচারের কাঠ গড়ায় দাঁড়াবে আমার উম্মত গুলো সকল নবী রাসূলের কাছে গেছে কোন নবী সুপারিশের জন্য রাজি হয় নাই আপনি যদি গো আল্লাহ আমারে ফিরা দেন আমার উম্মত গুলো কার কাছে যাবে আল্লাহ বলেন হাবিব বন্ধু আমার মাথা মুবারক উঠান গো নবী আবার ডাক দিয়া কয় না আপনার ওয়াদা না শুইনারে মালিক আমি মাথা উঠাইব না আল্লাহ ডাক দিয়া কয় হাবিব বাবা আপনারে কোন জায়গায় আমি আল্লাহ খালি হাতে ফেরত দিয়েছি দুনিয়ায় যেমন খালি হাতে ফেরত দেই নাই আজকে আপনাকে খালি হাতে ফেরত দিব না কি চান গো নবীজি চায়ালল আল্লাহর নবী ডাক দিয়া বলবে মালিক রে আমার উম্মতের বিচার শুরু করে দেন না আল্লাহ কয় হাবিব এই জন্য বুঝি আমি আল্লাহরে ডাকছ অবশ্যই বিচার শুরু করব আপনি চাইবেন আমি দিব না হইতে পারে না আমার আল্লাহ রাগান্বিত দিল দেখো আমার আল্লাহ সূত্রের পাওয়ার বন্ধ কইরা আমার আল্লাহ ডাক দিয়ে কয় হাবিব বন্ধু আমার আপনার উম্মতের উপরে রাগ নাই গুসা নাই ও আমার নবী আপনার উম্মত সহ আপনার উম্মতের উসিলায় সমস্ত নবীর উম্মতের আজকে বিচার করব আমার আল্লাহর পয়গম্বর নবীজিকে আল্লাহ বলেন হাবিব আমার আপনার সামনেই আপনার উম্মতের বিচার করা হবে আমি জুলুম করে কারো উপরে বিচার করব না আমার আল্লাহ বিচারের কাঠগড়া সাজাইয়া নীতির পাল্লা আমার আল্লাহ পাক বসাইবে মিজানের পাল্লা আল্লাহ বসাইবে মিজানের পাল্লা বসাইয়া আমার নবীকে ডাক দিবেন নবী গো আপনি আসেন
গো নবীজি আপনি আসেন আল্লাহর পয়গম্বরের জন্য আমার আল্লাহ একটা চেয়ার রাখবে আমার আল্লাহর কুদরতি আর একটা চেয়ার রাখবে আমার আল্লাহ চেয়ারে বৈশা ডাক দিয়া কয় হাবিব বন্ধু আমার চেয়ারে বসেন আমার নবী কেমন নবী আমার নবী চেয়ার পাইয়া আমার নবী চেয়ারে বসে না আমার নবীজি আবার দাঁড়ায়া থাকবে আল্লাহ ডাক দিয়া কয় হাবিব ও বন্ধু আমার আপনি চেয়ারে বসেন না কেন নবী ডাক দিয়া কয় ও দয়ার আল্লাহ আমার উম্মত গুলোর দিকে তাকান না হাসরের ময়দানে বিচারের অপেক্ষায় আমার উম্মত গুলো দাঁড়াইয়া আছে আমি নবী হইয়া আমি কেমনে চেয়ারে বসবো না গো মালিক না না আমি চেয়ারে বসবো না আল্লাহ নবী হঠাৎ করে সামনের দিকে তাকাইবে নবীজি আবার সামনের দিকে তাকা দেখবে বিচার শুরু হওয়ার আগে জাহান্নামের গেট ভেঙে দিয়া জাহান্নামের আগুন ধে ধে করে সামনের দিকে আসতে থাকবে আল্লাহ নবী দা দে শব্দ শুইরা নবী ডাক দিয়া কয় আল্লাহ একবার ডাক দাও না বলো না আল্লাহ আবারও ডাক দাও না বলো না আল্লাহ আপনি না বললেন গো মালিক আমার উম্মতের বিচার শুরু করবে বিচার করে যে জাহান্নামে তার জাহান্নামে দিবে এর আগেই তো আপনার জাহান্নামের আগুন আইসা আমার উম্মত গুলো জ্বালায়া পোড়া সরকার করে দিবে মালিক রে আপনি আপনার জাহান্নামের আগুনে রে ফিরান আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেশতারা জাহান্নামের গলার মধ্যে শিকল পরাইয়া দে জাহান্নামের গলার মধ্যে শিকল পরাইয়া দেওয়া হবে সকল ফেরেশতারা মিলা জাহান্নামের আগুনকে পিছনের দিকে টানতে থাকবে জাহান্নামের আগুন বুঝতে চায় না সামনের দিকে জাহান্নামের আগুন চিপাটা পাখি কইরা ডাক দিয়ে বলতে থাকবে আজকে তোদের রক্ষা নাই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা ডাক দিয়া বলবে মালিক রে জাহান্নামের আগুন রে ফিরানোর শক্তি আমাদের নাই আল্লাহ বলে জাহান্নামের আগুন রে সাইরা দে আল্লাহর নবী আবার আল্লাহর কাছে তারা ডাক দিয়া বলবে মালিক রে না রে মালিক না জাহান্নামের আগুন রে ছাড়তে বলিয়েন না আল্লাহ ডাক দিয়া কয় হাবিব আমার আপনি আপনার উম্মতের আপনি এত ভালোবাসেন চিন্তা করিয়েন না টেনশন করিয়েন না আমি আল্লাহ সাল্লি আলা রাসূলিল কারীম بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون وقال النبي عليه الصلاة والسلام الدنيا
سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كريم السجايا جميل الشيم نبي الورايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله দৌলতপুর সাহেব বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, জাতির রাহবার, জাতির মাতা তাজ, উলামায়ে কেরাম, উলামায়ে আযম, মুরব্বিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার প্রাণের স্পন্দন যুবক ভাই সব পর্দার অন্তরালের অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহিব্বিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিক, রহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্যারা উম্মত। আমরা সর্বপ্রথমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মেহেরবানি করে দ্বীনি মজলিসে জান্নাতের বাগানে আসবার বসবার, আমাকে কথা বলবার, আপনাদেরকে কথাগুলি শ্রবণ করার মতন তৌফিকটুকু দান করেছেন। এজন্য সকলে দিল থেকে দিলের সমস্ত আবেগ অনুকূলকে উজাড় করে দিয়ে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার আগে আলোচনা করতেছিলেন আমার উস্তাদ ও আমার নানা আল্লামা চলিতাতুল হুজুর দামাত বরকাতুহুম মাদ্দাজিল্লাহুল আলিয়া। হুজুরের মুক্তা মাখা হাজারো কোটি গুরুত্বপূর্ণ কথা কোরআন এবং হাদিস থেকে আমরা শুনতেছিলাম। আল্লাহ পাক প্রত্যেকটি কথার উপরে আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে
এক আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ কোটি কোটি হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলেন, আমাকে যারা মানে এবং চিনে দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ডর নাই। আছে? ডর আছে? এক পাগল সে বলে, আল্লাহ যদি আমারও চায় জাহান্নামে জ্বালাইয়া, আল্লাহ খুশি আমি জাহান্নামে জ্বলতে পারি। আল্লাহ যদি খুশি হয়, আল্লাহ যদি খুশি হয় আমাদের জাহান্নামে জ্বালাইয়া, আল্লাহ যদি ভালো লাগে আমাদের জাহান্নামে দিয়ে, অসুবিধা নেই। মনে করেন আমি আর আপনি এখানে উপস্থিত হয়েছি, আমাদের একটা উদ্দেশ্য আছে না? উদ্দেশ্যটা হলো, কারো উদ্দেশ্য হলো যে ওয়াজ শুনলো, টান টুন কতটুকু সময় শূন্য বাড়ির যাবো আর নামাজ পড়তাম না। মা আছে না? না। আরেক দল আছে না, ওয়াজ শুনবো শুই না আমল করব। দুই দলের ভিতরে পার্থক্য আছে। একদল হবে আল্লাহ ওয়ালা, আর আল্লাহ ওয়ালারা যারা হয় তারা আল্লাহকে ভয় করে। ঠিক কি না? আল্লাহর ভয় যাদের ভিতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে ভয় করনে ওয়ালাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আরশের ছায়ার নিচে স্থান করে দিব। ওই দিন, কোন দিন? যেদিন আমি আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। এটা হলো হাসরের ময়দান। তাহলে আল্লাহ যদি আমাদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান করে দেয়, আল্লাহর আরশের ছায়ার বোধহয় একটু কমতি হবে, কিন্তু সকলকে আল্লাহ পাক আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান করে দিবে না। নবীজি বলেন, 7 প্রকারের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান করে দিবে। এর ভিতরে এক প্রকার মানুষ হলো ইমামুন আদিল, যারা নেতৃত্ব দেয়, বাদশা যারা। কিছু বাদশা তো এরকম আছে যে যদি একবার চেয়ারও বসতে পারে আর নামতে চায় না। আসতে বলেন কেন, জোরে বলেন ঠিক ঠিক। এখন আমাদের জনগণের চাক বা না চাক, আমি থাকবো আশা ছিল, এরকমও কারো কারো ছিল যে 41 সালের ভিতরে ছাড়তাম না। এটা বুঝলো না যে 41 সালের আগে যে আমি মরতেও পারি, এটা মানে না। আর একটু জোরে বলেন ঠিক কি? মানুষ আশা এরকম করে, আগামী দিন এই করব, আগামী দিন সেই করব, 1 ঘন্টা বাঁচবো এরকম ভ্রান্তি আছে। আমি তো এ কথা বলি, আল্লাহ যদি আমার 1 ঘন্টা বাঁচায়, এই বাঁচাটা যেন আল্লাহর চাওয়া মতো হয়, আর আল্লাহরে খুশি করার জন্য 1 ঘন্টাটাই বাঁচি। 60 বছর আর 70 বছর হায়াত পাইয়া যদি মহান আল্লাহরে খুশি করতে না পারলাম, তাহলে আমার জিন্দগির চাইতে তো কুকুরের জিন্দগি ভালো। আর একটু জোরে বলেন ঠিক কি? 20 বছর 25 বছর যদি তুমি নেতৃত্ব দেওয়ার পরেও তোমারে মানুষে কয় তুমি ভালো না, তুমি নিজের থেকে নামো না, মানছে তোমার ভিতরেও নামাইতে পারে না, জুতা দিয়া বাইরেও নামাইতে পারে না, বুঝা গেল তুমি আসলে জনগণের ভালোবাসা চাও না, জনগণের পকেটের টাকা চাও। দেশের কোটি কোটি টাকা পাচার করছো,
এখনো আলুর কেজি আমাদের কিনা খাওয়ান লাগে 80 টাকা করে। ঘুরে কোন ঠিক কিনা? আমরা মনে করছি ঈদল থেকে হিদল বালা, এখন থেকে হিদল হয়ে যাত। ঘুরে কোন ঠিক কিনা? হুজুরে যদি আপনি বলেন যে বুট দিব, আমার বউয়ে করবো দূর, হুজুরে বুঝে দিতে এখন ঠিক কিনা? হুজুরে বুট দিতে চায় না। কেন বুট দিবে না? কারণ হুজুরে বুট দিলে তো চাল চুরি গম চুরি তা হুজুরে করতো না। আর হুজুরে তালাক দিয়া লাইছে বেডিরে, তালাক ফিরে নিত না। এরা যদি জানে যে হুজুর নেতৃত্ব দেয়, হুজুরের কাছে তো গেলে এবারে হক কথা কয়ে লাইব, তাহলে আমরা জামাই বউ এখানেও তখন দিত না। বলেন ঠিক কিনা? এলাকা হুজুররা বড় কোনো দায়িত্ব দিতে চায় না। হুজুরের দায়িত্ব হলো মাদ্রাসা আর মসজিদ, লিল্লা খাওয়ার লাগে এরারে তৈরি করছে আল্লাহ। হেরার মনে হইলো যে হুজুরের একমাত্র আল্লাহ তৈরিও করছেন লিল্লা খাওয়ার লাগে। কিন্তু এটা একবারের জন্য ভাবে না যে মরলে পরে জানাজার নামাজ তাদের পড়ায় আমার নেতায় পড়ায় না ইমাম সাহেব পড়ায়। ইমাম সাহেবের দাম তখন বাড়ে যখন সময় জান এখানে আটকা জায়গা ওজা আর সাকরাতুল মউত হয়েছে। এখন তাহলে এই হুজুর আনরে একটা কতম পড়া, এর আগে হুজুর নাই। হাসরের ময়দানে আল্লাহর নবী বলেন ওই 7 প্রকার মানুষের ভিতরে এক প্রকার ইমামুন আদিলুন, সমাজের নেতা ইমাম সাহেবকে আল্লাহ পাক দাঁড় করাইবেন হাসরের ময়দানে। আল্লাহর হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে। কোন ইমাম সাহেব? যেই ইমাম সাহেব মেহরাবে মিনবারে বৈশা হক কথা বলে, এই ইমাম সাহেবরে আল্লাহ বলবেন যাও আমি আল্লাহর আরশের ছায়ার নিচে দাও। আল্লাহ বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যারা দুনিয়ার জমিনে গুনাহগার ছিলি, পাপিষ্ঠ ছিলে, আলাদা হয়ে যা। দুনিয়ায় থাকতে আমি আল্লাহরে চিনলি না, দুনিয়ার ক্ষমতা পাইয়া আমি আল্লাহরে ভুইলা গেছিলি। আজকে তোর জায়গা আমি আল্লাহর আরশের ছায়ার নিচে না, যা ওই সূর্যের নিচে যায় দাঁড়া। সব ইমাম সাহেব যে আবার বালা এরকম কিন্তু না। এখন ঠিক কিনা? আপনারা বিশ্বাস করবেন না, এই পর্যন্ত আমার চাকরি কত জায়গা গেছে হিসাব নাই, একমাত্র খালি সুদের বিরুদ্ধে বলার কারণে। কত জায়গা গেছে হিসাব নাই, অথচ সুদে সয়লাভ হয়ে গিয়েছে দেশ। প্রত্যেকটা ঘরে ঘরে সুদের কারবার চলতেছে, গোপনে হোক প্রকাশ্যে হোক চলতেছে। নবীজি বলেন শোনো, দুইটা জিনিস মানুষের জীবনে আসবেই আসবে। কয়টা জিনিস? এক নাম্বার হলো তার মরণ জীবনে আসবেই, এটার থেকে কেউ ফিরানো সম্ভব, মরণ থেকে ফিরে যাওয়া সম্ভব। আরেকটা হলো কিয়ামত। কিয়ামত যে হবে তার নিশ্চিত। তবে কিছুগুলা নাস্তিক আছে, এরা কিয়ামতও মানে না, আল্লাহরও মানে না। এই নাস্তিক গুলোর ব্যাপারে আল্লাহ বলেন যে আমি আল্লাহরে মানে না, এ দুনিয়ায় থাকার অধিকার রাখে, নাস্তিকের দুনিয়াতে বেঁচে থাকার অধিকার। হিন্দুরা কিন্তু আল্লাহরে মানে, হিন্দুরা কিন্তু কি করে? আল্লাহরে মানে। তো আল্লাহর সাথে শরীক করে, এই জন্য তাদের ঈমান নেই। আল্লাহ বলেন ঈমানদার আর বেঈমান দুইটা দল। ঈমানদারের ভিতরে একদল আছে যারা নামাজও পড়ে, আল্লাহরও মানে, সুদও খায়। এখন দেখছি আমি সুদ শুরু বলতে টুপি মাথার দেওয়া আরম্ভ করছে।
আসতে বলেন কেন, জোরে বলেন ঠিক ঠিক। তুই হচ্ছে মাথার জামা সবার আগে মসজিদের খাতা হয় বেটা, মসজিদ থেকে বাইরেও যদি কেউ কাছে টেকা পা, ওই যে কিটা ওই যে এই হলো কারবার। আল্লাহ নবীকে আমার আল্লাহ জানায় দে ওই নামাজ নামাজ নয় যে নামাজ তোমাকে মন্দ কাজ থেকে ফিরাইতে পারে না। তুমি নামাজ পড়ার পরেও যদি তুমি সুদ খাও, ঘুষ খাও, নামাজ পড়ার পরেও যদি তুমি অন্যায় কাজ করো, বুঝতে হবে আমার নামাজ হয়। আল্লাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ তোমার মন্দ কাজ থেকে ফিরাইবে, কিন্তু নামাজ তোমার যদি মন্দ কাজ থেকে ফিরাইতে পারে না, তাহলে বুঝে নিতে হবে আমার নামাজ আসলে হয় না। আমার এক মুসল্লি ঢাকা, আমি গত কয়েকদিন আগে কথা কইয়া শমশনগর একবার গেছি, আমার লোকের সিটটা মাইল লেগে আমি আরেক বেটার কথা বলছি, এখন হের উঠিটা বলে দেয় রাজনীতি হজুর এখন ঠিক কিনে। আমি বললাম যে আমার এক মুসল্লি নামাজও গেছে, আমি এর আগে কোনোদিন দেখছি না, তবে আমার মুহল্লার যেহেতু আমার মুসল্লি তো নামাজও গেছে, যাওয়ার পরে মুখ দেখালি ফটো একটা কুরআন শরীফ পড়লে একটা মুখ কেমনে যায় এটা বোঝা যায় না, তো সুন্নত নামাজ পড়তেছে, তা আমি আর মুখ দিয়ে চাইছি। ইমাম সাহেবের একটা দায়িত্ব আছে না, জোরে এখন ঠিক কিনে দেখালি কথা কি জানতে হবে, আর আসতে ঠিক বুঝস না সুবস। মুখ যে লড়া এটা কুরআন শরীফের মতো। তো এরপরে দেখলাম আরেক বেটা নামাজ পড়তেছে, হে যেটা করে এ ওইটা করে, হে সেজদা গেলে ও সেজদা। তো ভুল করে আগের বেটা করছে কি 2 রেখা তো না বইয়া 3 রেখা তো উঠে গেছে, হে উঠে গেছে। এখন আমি বললাম যে এরা তো জিগানি লাগে, আস্তে করে নিচ্ছি আমার হুজুরার ভিতরে নিয়ে বললাম ও নামাজে বললেন যে কি যাক তোমার চলে, হ্যাঁ বেড়ায় 3 রেখা তো হারে গেছে, আপনার হারে গেলেন কারণ কেতে? আমি তো আসলে এটা পারি না, হ্যাঁ বেড়া যেমনি পড়ে আমি এমনি করতেছি, আসেনি যেটা নামাজও না, মূলত হইল বিহদ হয়ে আসছে। এখন জিজ্ঞেস করলাম তুমি নামাজ আসলা আজকে, জীবনে তো তোমার দেখছি না। আমার মেয়ে দেখবার লাগাইছে জামাই ভাটি, আমার যে দাড়ি আছে এখন আজাদের সময় আমার দূরে বলে মসজিদ আসে না দেখতে হবে। একটা কথা আছে যে আমাদের গ্রামের প্রবাদ, যে যে বেটি গড় করতে চায় না এই বেটিকে জুড়ে বলে গড় করানো যায় না। নামাজ আসতে হবে মন থেকে, আর মন থেকে যখন নামাজ আসবে, নামাজ যখন পড়বে, তখন নামাজের ভিতরে মধু ঢুকিয়ে দিবেন যিনি তিনি কে? নামাজের ভিতরে শান্তি ঢুকায়া দিবেন যিনি তিনি কে? আল্লাহর নবী আল্লাহ জানায়া দেয়, হাবিব আমার আপনি জানায়া দেন, নামাজ যারা পড়বে এরা হলো আল্লাহ ওয়ালা। আর আল্লাহ ওয়ালা মানুষগুলো এমন, আমি আল্লাহর ভয় করনে ওয়ালা তারা। নামাজ তো হবে আমি আল্লাহর ভয়ে, ইবাদত তো হবে আমি আল্লাহর ভয়ে। আমার আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলেন ইবাদতই হবে ওই ইবাদতই যেই ইবাদতের ভিতরে কোনো শরীক নেই। ওয়াবুদুল্লাহ আই ইত্তাকুল্লাহ। আল্লাহর ইবাদতই ছোট হোক বড় হোক, প্রত্যেকটা ইবাদতই হবে একমাত্র মহান রবকে খুশি করার জন্য। আর মহান রবকে খুশি করার জন্য যারা ইবাদত করে, আল্লাহ বলেন তাদের
তাদের কোনো ডর নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ কোরআনে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন আমার ওলি যারা হয়ে যায় ইয়াহজানুন, ভয় নাই ডর নাই। যেহেতু ভয় নাই ডর নাই, তাহলে কবরেও ভয় নাই, হাসরেও ভয় নাই, দুনিয়াতেও ভয় নাই, পরকালেও ভয় নাই। হাসরের ময়দানে আল্লাহকে যেহেতু আমরা ভয় করি, আল্লাহ যেহেতু বলেছেন আমাদের ভয় নাই, হাসরের ময়দানেও এরা ডরায় না। ধরে কোন ঠিক কি? হাসরের ময়দানে 7 প্রকারের মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে দাঁড়াবে। এর ভিতরে হলো ইমামুন আদিলুন, যারা ইমাম নেতা। এখন সব নেতা হইতে চায়, মাজুরে কোন ঠিক কিনে, সব নেতা হইতে চায়, খালি নেতা হইতে। নেতার সাথে ঘুরে কেন? যেন একটু নেতৃত্ব নিভায়। ঘুরে কোন ঠিক কিনা? হাসরের ময়দানেও একজন নেতৃত্ব দিবেন। আমাদের নবীদের ভিতরে নবী আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরের ময়দানে আল্লাহ পাক নেতৃত্ব তার কাছে দিবেন, কারণ দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন। তাই দিলের কান লাগা শুনো, ওই দিন সবাইকে দাঁড়াতে হবে। এই জন্য আল্লাহ বলেন ওই দিনকে ভয় করো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনকে ভয় করো যেই দিন তোমরা বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবেন। আল্লাহর বিচার কেমন হবে? আর আল্লাহ হাসরের ময়দানে দাঁড় করায় বিচার করার কারণ কি জানার দরকার আছে না? নাই? আল্লাহ যদি চায় এখন মাইরা এখন বিচার করার ক্ষমতা আল্লাহ আছে না? আল্লাহ সবার সামনে বিচার করবে, লুকায়া না। আমাদের বিচার তো এখন কলম দিয়া হয়, যার টাকা আছে এর পক্ষে রায় যায়। জোরে হাত তুলে বলেন কথা ঠিক কিনা? আমরা যখন সময় হক কথা বলতে গিয়েছি, কোরআনের কথা যখন বলতে গিয়েছি, আমাদেরকে অপরাধী বানায়, জঙ্গি বানায়, আমাদেরকে মৌলবাদী বানায় কাঠগড়ায় দাঁড় করায় দেওয়া হয়েছে। আল্লামা জুনায়েদ বাবুনগরীকে কাঠগড়ায় দাঁড় করায় দেওয়া হয়েছে। আল্লামা জুনায়েদ আল হাবিবকে দাঁড় করায় দেওয়া হয়েছে। ও মুসলমান শুনো, তুমি যখন হক কথা বলবা, মানুষগুলি তোমার বিরুদ্ধে চলে যাবে। হক কথা বলার কারণে তোমাকে চাই ভয় দেখানো হবে। তুমি নেতৃত্ব যদি দেওয়াই হয়, আল্লাহ মুমিনুল হকের মতো দিতে হবে। তাহলে নেতৃত্ব এতে খালেদ বিন ওয়ালিদের মতো নেতৃত্ব দিতে হবে। নেতৃত্ব তো এখন হইলো যে আমি হইছি নেতা, আমার পিছনে মারো তেল। ওই নেতাদের ওই দিন খবর আছে। আল্লাহ এই জন্য বলেন ওই দিনকে ভয় করো। কোন দিন? যেদিন হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে। হাসরের ময়দানটা কেমন হবে জানেন? জানেন না? ওই দিন বুঝবা ও সুদপুর সুদ খাইছিলাই যে কি জাতের অবস্থাটা আছে। ওই দিন বুঝবা ঘুষ যে খাইছিলা, ঘুষের যে অবস্থাটা আজকে কিটা হইতেছে। নবীজি বলেন ওই দিন দুইটা দল আলাদা আল্লাহ করে দিবেন। একটা হবে মুত্তাকি পরহেজগারের দল, আরেকটা হবে কাফেরের দল। যারা দুনিয়ায় জান্নাত পাইয়া দুনিয়ারে মনে করছে, দুনিয়া পাইয়া মনে করছে জান্নাতে আছে,
আল্লাহ পাক তাদেরকে বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে মুজরিমুন গুনাহগারের দল আলাদা হও, আলাদা হও। ওই দিনটা কেমন হবে? আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই দিন মানুষগুলি উলঙ্গ হয়ে হাসরের ময়দানে উঠবে। আম্মা জান আয়েশা আল্লাহর পয়গম্বর নবীকে ডাক দিয়া বলেন, ওগো নবীজি, মানুষগুলা যে উলঙ্গ হইয়া দাঁড়াবে, একজন কি আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে না? আল্লাহর নবী বলেন, আয়েশা গো, ওই দিন কেমন হবে তুমি জানো নি? মুসলমান ভাইরারে আমার, এ বন্ধু রে, দিল তারি নরম করে দিয়া কথাগুলি শোনো রে বন্ধু। বানায়া কিচ্ছা কাহিনী বলতেছি না, বুখারী শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর নবীজির কথাগুলো হুবহু নকল করে বলতেছি, দিলের কান লাগায়া শোনো। নবীজি বলেন ওই হাসরের ময়দানে যখন মানুষগুলো উঠবে, যখন সময় আমার আল্লাহ পাক ডাক দেবে, ওয়া ইলাল কুবুর বু'থিরাত, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কবর বরজখ থেকে মানুষগুলারে উঠাইবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে ডাক দিয়া বলবেন, ইসরাফিল রে, ইসরাফিলকে আবার জাম দেওয়া হবে। আমার আল্লাহ আসমান ধ্বংস করে দিবে, জমিন ধ্বংস করে দিবে, পৃথিবীর কোনো কিছুই আমার আল্লাহ পাক রাখবেন না। কেন আমার আল্লাহ পাক রাখবেন না? নবীজি বলেন সব কিছু ধ্বংস করে দেওয়ার পিছনে কারণ হইল এই দুনিয়ার জমিন মানুষগুলো পাইছে, এই দুনিয়ার জমিন পাইয়া আমার আল্লাহকে ভুলে গিয়েছে। আমার আল্লাহ মানুষগুলারে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর গোলামির জন্য। মানুষগুলি আমার আল্লাহর গোলামি আর দাসত্বতা করে নাই। আল্লাহ মানুষগুলিরে পাঠাইছেন, জিনকে পাঠাইছেন আল্লাহর গোলামির জন্য। আমার আল্লাহ মানুষ আর জিন ব্যতীত কোন ফেরেশতাকে আমার আল্লাহ আল্লাহর গোলামির জন্য বানান নাই। কোন কোরআন শরীফের কোথাও কোন জায়গায় নেই যে আল্লাহ বলেছেন নিয়ে ফেরেশতারা তোমরা আমার গোলামি করো। কোরআন শরীফের কোথাও কোন জায়গায় নেই। আল্লাহ কোথাও বলেন না এ জমিন আমি আল্লাহ করে আমার গোলামির জন্য বানাইছি। আমার আল্লাহ কোথাও কোন জায়গায় বলেন নাই হেরে আসমান আমি আল্লাহ করে আমার গোলামির জন্য বানাইছি। কিন্তু আমার আল্লাহ কোরআন শরীফের জায়গায় জায়গায় বলে আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইছি, কোন জাতি আমার গোলামির জন্য বানাইছি। আমার আল্লাহ কোরআনের পাকের ভিতরে ডাক দিয়া বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আলামিন বলেন আমি দুইটা জাতিকে আমার গোলামের জন্য বানাইছি। এই দুই জাতি হইল মানুষ আর জিন। এই দুই জাতি বাদ দিয়া আরো যত জাতি আছে সবগুলা জাতিকে আমি আল্লাহ অযথা বানাই নাই, অযথা বানাই নাই। ওই সবগুলো সৃষ্টিকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি ওই দুই জাতি মানুষ আর জিনের গোলামের জন্য। সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে মানুষগুলি আল্লাহর গোলামির জন্য বানাইছেন বন্ধু। আল্লাহর গোলামি মানুষগুলো করে না। আল্লাহ আসমান রে আল্লাহর গোলামির জন্য বানান নাই। আসমানে একটা সেকেন্ডের জন্য আল্লাহর গোলামির থেকে দূরে না, দূরে না। আল্লাহ জমিনকে আল্লাহর গোলাম বানান নাই। জমিন একটা সেকেন্ডের জন্য আল্লাহর গোলামি বাদ দেয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আর জিনকে বইলাই দিয়েছেন তোমাদেরকে গোলামির জন্য বানাইছি। কিন্তু মানুষগুলো আল্লাহর গোলামি করে না। আল্লাহ পাক দেখা দিতে চায় এই জমিন তোর গোলাম বানাইছিলাম, এই আসমান তুমি বান্দার গোলাম বানাইছিলাম, বান্দা আর বান্দি আমার তোমারে গোলাম বানাইছিলাম। কিন্তু তোমরা আমার গোলামি করলা না। জমিন তোমাদের গোলামি করে কিন্তু একদিন তোমার কাছে কোনোদিন ভিজিট চায় না, টাকা দাও এরকম বলে না, ঠিক কিনা? জমিন কোনোদিন কারো জায়গা হইতেছে না, একটু সামনের দিকে আসলে ভালো হবে। একটু সামনের দিকে আসেন। কোনদিন জমিন আপনার বাড়িতে আইসেনি যে আমি জমিন যে চাষ কইরা খাইতাছ, আমি জমিন যে কিছু টাকা দাও করছে? জমিন আমাদের গোলামি সব সময় করে। অথচ এই জমিন পাওয়ার জন্য ভাই ভাইরে হত্যা করতেও চিন্তা করে।
নেতৃত্ব পাওয়ার জন্য নিজের বাবারে হত্যা করতে চিন্তা করে না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবী আমি আল্লাহ শেষ করে দিব। কেন? কারণ হলো এই পৃথিবী পাইয়া আমি আল্লাহরে ভুইলা গেছিলি। দেখ আমি আল্লাহর কাছে এই পৃথিবীর কোনো দাম নাই। পৃথিবীর আল্লাহর কাছে কোনো দাম আছে? আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলেন সব ধ্বংস করে দিব, কিছুই রাখবো না। কেন রাখবেন না? কারণ পৃথিবীকে আল্লাহ মানুষের গোলাম বানাইছেন। মানুষরা আল্লাহর গোলামি করে না। আল্লাহ মানুষের জন্য দুনিয়া বানাইছেন। দুনিয়াতে মানুষ নাই, আল্লাহ বলেন দুনিয়াই রাখবো না। যেই দুনিয়ায় মানুষ নাই, কুকুর আর বিড়ালে যখন দেশ মরে যাবে, কুকুর আর বিড়ালে যখন সমাজ মরে যাবে, মানুষ নাই। মানুষ কারা? আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, যারা আমি আল্লাহরে ভয় করে। আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, তারা হলো মানুষ যাদের ভিতরে আমি আল্লাহর ভয় নাই। একটা কুকুরের ভিতরে আমি আল্লাহর ভয় আছে, মানুষের ভিতরে আল্লাহর ভয় নাই, এরা মানুষ নয়। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। যেই দিলের ভিতরে আল্লাহ নাই, এই দিল নয়, এটা এই কুকুরের চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কি না? এটা কেমন মানুষ? কোনদিন কোন কুকুরে গুল্লি করে মারছে? মারছে? কিন্তু মানুষে মারেনি। 4 আগস্টে প্রায় 1000-এরও বেশি যুবকদেরকে হত্যা করা হয়েছে আমার বাংলাদেশে। এরাই আমাদের সামনে আবার আইসা বলে, সম্মানিত এলাকাবাসী, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, আপনাদের এই সাইগাঁওয়ের রাস্তা থাকবে না। আসলে এখান থেকে এখান পর্যন্ত আইতে গাড়ির 12টা বাজে। এখন ঠিক কি না? এরা আমরা সামনে নেতৃত্ব দিবার লাগে ভাষণ দেয়। দেখবেন চুহিয়ারটা লাগাইছে এমনি। ঠিক কি না? সুরের মতো লাগে, সুরের মতো লাগে। বিলের মাথায় যদি আপনি চুহিয়ারটা লাগাইয়া দেন, সামনে সুটকি আছে, খাইস না, তোর আইন আমার আমরাও মানেন। এরাও আমরা সামনে চুহি সব সাজে। খালি যখন সময় আমরা ঘুমাইয়া থাকি, এই সময় রাত্রে হেরা বস্তার বস্তা চাউল হেরা গুদাম থেকে আরেক গুদামনে ডালে। আল্লাহ বলেন নেতৃত্ব পাইয়া যারা অপব্যবহার করছিলা, আমি আল্লাহ তোমাদেরকে নেতা বানাইছিলাম সুবিচার সমাজে বাস্তবায়ন করার জন্য। সুবিচার বাস্তবায়ন করো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ধ্বংস করে দিয়া আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আগের মতো করে বানাবো। আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ আগের মতো করে মানুষগুলোরে বানাবে। ওয়া ইদাল কুবুরু বু'থিরাত। আল্লামা শফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা মারিফুল কোরআন গ্রন্থের ভিতরে এইভাবে উল্লেখ করে লিখেন, মানুষগুলারে আবার ওই কবর থেকে উঠানো হবে উলঙ্গ অবস্থায়। আমার নবীজি বলেন ওই দিন তুমি যে বড় নেতা, ওই দিন উলঙ্গ হইয়া উঠবা। তুমি যে বড় দার্শনিক, বড় বিদ্যাপীঠ চালাইতেছো, তুমিও ওই দিন উলঙ্গ হইয়া উঠবা। আম্মা জান আয়েশা বলেন, নবী গো, মানুষগুলা যে উলঙ্গ হইয়া উঠবে গো নবীজি, একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে কি তাকাবে না? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আয়েশা গো, কে কার লজ্জাস্থানের দিকে তাকাবে? ওই দিন কেমন হবে আয়েশা তুমি জানোনি? ও আয়েশা, ওই দিন সকল মানুষগুলো উলঙ্গ হইয়া উঠবে। ওগো রাহমাতুল লিল আলামিন, ওগো নবীজি, আপনিও কি উলঙ্গ হয়ে উঠবেন নাকি? আল্লাহর নবী কয়, না না, আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানাইছেন, আমাকে উলঙ্গ করে উঠাবেন না। আমার নবী বলেন, আমাকে সসম্মান দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার পরিহিত পরনে যে কাপন আছে, এই কাপন পরিহিত অবস্থায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন হাসরের ময়দানে উঠাবে। আরেকজন নবীকে আল্লাহ কাপড় পরিধান করা উঠাবেন, তিনি হলেন ইব্রাহিম পয়গম্বর। তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার হিসাবে জান্নাতের কাপড় আল্লাহ পরাইয়া হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবে। এছাড়া সমস্ত নবী, সমস্ত রাসূল, সমস্ত গৌস, সমস্ত কুতুব আপনারা যাদেরকে বাবা বাবা ডাইকা ডাইকা যান যে গরু লইয়া ইটা লইয়া হিতা লইয়া বাবা ও উলঙ্গ। আরেকটু জোরে হাত তুলে বলেন ঠিক কিনা? ওই দিন বাবা আর কাজ করবে না, ওই দিন গাজা বাবা আর কাজ হবে না, ওই দিন কোন নবীর সুপারিশ চলবে না, শুধুমাত্র একজন ব্যতীত, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। নবীজি বলেন আয়েশা গো, ওই দিন কেমন হবে জানো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন রাগান্বিত হয়ে যাবে, রাগান্বিত কাহ্হার রূপ ধারণ করবে। আল্লাহর একটা নাম হচ্ছে কাহ্হার, রাগান্বিত রূপ। আল্লাহ যদি রাগ করে কেমন রাগটা করবে? আল্লাহ যত বড়, আল্লাহর রাগ তত বড়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আমার আল্লাহ সকল মানুষ গুলারে কবর থেকে উঠাবে, উলঙ্গ কইরা জিন গুলারে আমার আল্লাহ পাক হাসরের ময়দানে দাঁড় করায়া দিবে। আমার আল্লাহর যত সৃষ্টি আছে সকল সৃষ্টিকে আল্লাহ রব্বুল আলামিন আগের মতো করে বানাইয়া ওই দিন আমার আল্লাহ রব্বুল আলামিন একটা চেয়ারে বসবে। ওই চেয়ারটা পর্যন্ত আমার আল্লাহ পাকের ভয়ে তরতর করে কাঁপতে থাকবে। ওই দিন আমার আল্লাহ এত রাগান্বিত হবে, নবীজি বলেন এর আগে কোনোদিন আমার আল্লাহ এত রাগান্বিত হন নাই, এত রাগান্বিত হন নাই। নবীজি ডাক দিয়া বলেন এরপরেও আমার আল্লাহ এত রাগান্বিত আর কোনোদিন হবেন না। নবীজিকে ডাক দিয়া বলা হয়, নবী গো আমার আল্লাহ এত রাগান্বিত হবার পিছনে কারণ কি? নবীজি আমার চোখের পানি ফলায় কান্না শুরু করে দিয়েছে। নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা, আল্লাহ নবীজি কেন, আমার আল্লাহ ওই দিন কেন এত রাগান্বিত হবেন জানেননি? মহান আল্লাহ বান্দাগুলোরে জিনের সাথে চ্যালেঞ্জ নিয়ে বানাইছে, ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ কইরা আমার আল্লাহ মায়া কইরা বান্দা আর বান্দি বানাইছে। ওই বান্দাগুলোরে আমার আল্লাহ দুনিয়ায় পাঠায়া দেখা দিতে চাইছিল, ওই বান্দাগুলো দেখো তারা আমার গোলামি করে, কিন্তু ওই বান্দাগুলো তো আমার আল্লাহর গোলামি করল না। ওই বান্দাদের উপরে আমার আল্লাহ রাগ দেখাইবে ঠিকই। কেন রাগ দেখাইবে জানেননি? কারণ অল্প সময় পর ওই আদরের বানানো বান্দাগুলোকে বিচার করা লাগবে, বিচারের পরে জাহান্নামের আগুনে দেওয়া লাগবে। এই জন্য আবার আল্লাহ বান্দার প্রতি রাগ আর গুসা দেখাবে। আমার আল্লাহ কেন বান্দার প্রতি এত রাগ হবে জানোনি? দেখবে বন্ধু, সন্তান যদি বাবার কথা না শুনে, সন্তান বাবারে সন্তান গালি দেয়, এরপরেও সন্তান তারে বাবা গালি দেয় না। যদি রাগ কইরা একবার সন্তানটারে মারে, রাগ কইরা সন্তানরে যদি গালি দেয়, মনের ভিতরে বাবার বড় কষ্ট লাগে, কষ্ট লাগে। মা গর্ভে ধারণ করার কারণে সন্তানটার প্রতি মায়া জন্মায়। আমার আল্লাহ তো তোমারে গর্ভে ধারণ করেন নাই, আমার আল্লাহ তো আবার মালিকের কুদরতি হাত দিয়া তুমি বান্দারে বানাইছে। আমার আল্লাহর বান্দার প্রতি কত মায়া, সেই বান্দারে আমার আল্লাহ বানানোর পরে ওই বান্দাকে আমার আল্লাহ আবার জাহান্নামে দিতে হয়। বান্দার প্রতি আল্লাহর মায়া বাইরা যায়, বান্দার প্রতি আল্লাহর রাগ দেখাইতে শুরু করে। আল্লাহ ওই সময় ডাক দিয়া বলবে, দুনিয়ার বাদশারা, আমি আল্লাহ বলছিলাম আমার গোলামি কর, আমি আল্লাহর গোলামি করলি না, মনে করছিলি তোদের বিচার কেউ করবে না। এ দুনিয়ার বাদশারা বলো বলো
বলো আজকের দিনের রাজত্বের মালিক কে? কেউ কোনো কথা বলে না। আল্লাহ জমিনটাকে ডাক দিবে, এরে জমিন বল বল আজকে দিনের রাজত্বের মালিক কে? জমিন কোনো কথা বলে না, চুপ হয়ে বসে থাকবে। কে কথা বলবে? আমার আল্লাহ এই দিন কাহারিয়তের রূপ ধারণ করায় আল্লাহ। আল্লাহর সামনে কথা বলার শক্তি সাহস কোন নবীর নাই, রাসূলের নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এরে আসমান বল বল আজকে এই দিনের রাজত্বের মালিক কে? আসমান কোনো কথা বলে না। আল্লাহ পাহাড় সাগরকে ডাক দিয়া বলবে, এরে সাগর বল বল আজকে এই দিনের রাজত্বের মালিক কে? সাগর কোনো কথা বলে না। আল্লাহ সাগরকে ডাক দিয়া বলবে, এরে সাগর দুনিয়ার জমিনে তোর বড় গর্জন ছিল, তোর বড় শক্তি আর পাওয়ার ছিল, যেদিক দিয়া যাইতি বন্যা ছুটাইতি, মানুষগুলো ঘর বাড়ি ফালাইয়া চইলা যাইত। এ সাগর বল বল আজকে দিনের রাজত্বের মালিক কে? সাগর কোনো কথা বলে না। আমার আল্লাহ রব্বুল আলামিন জিন গুনারে ডাক দিয়া বলবে, এর জিনেরা বল বল আজকে দিনের রাজত্বের মালিক কে? সকলকে আমার আল্লাহ এক এক করে ডাকবে, কেউ কোনো কথা বলবে না। আমার আল্লাহ একসাথ করে সকলকে ডাক দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, বলো বলো আজকে দিনের রাজত্বের মালিক কে? কেউ কোনো কথা বলবে না, কেউ কোনো কথা বলবে না। আমার আল্লাহ সকলকে ডাক দিয়া বলবে, আজকে তোদের বাহাদুরি গেল কোথায়? এই দুনিয়ার রাজা বাদশারাও রাজা বাদশাহী পাইয়া আমি আল্লাহরে বুই লাগিয়েছি। আজকের দিনের রাজত্বের মালিক কে? বলো বলো। কেউ কোনো কথা যখন সময় বলবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাব দিয়া বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আজকের দিনের রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ, আমি আল্লাহ। আজকের দিনের রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ। ওই দিন আমার আল্লাহ এত রাগান্বিত হবে, এত রাগান্বিত হবে। নবীজি বলেন, আল্লাহ যে কুরসিটার মধ্যে বসা থাকবে, আল্লাহর রাগ আর ভয়ের কারণে ওই চেয়ারটা পর্যন্ত তত্তর তত্তর করে কাঁপতে থাকবে। ওই দিন কেমন হবে? আল্লাহর নবী বলেন, আয়েশা গো তুমি বলেছিলা না কে কাল লজ্জাস্থানের দিকে তাকাইবে, লজ্জাস্থানের দিকে মানুষগুলো তাকানোর সময় থাকবে না। নবীজি বলেন, ওই সময় যদি কোনো গর্ভ অবস্থায় মেয়ে দাঁড়ানো থাকতো, কোন দিক দিয়া বাচ্চা প্রসব করে ফেলতো একবারের জন্য টের পাইতো না। এমন একটা দিন হবে জানোনি? নবীজি বলেন, হাসরের দিন বড় ভয়ঙ্কর একটা দিন হবে। এই কথাই আমার আল্লাহ কোরআনে পাকে বলে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওই দিনটাকে ভয় করো যেই দিন মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়াবে। নবীজি বলেন, ওই দিনটা কেমন হবে জানোনি? নবীজি বলেন, দুনিয়ার সমান 50,000 বছরের সমান একটা দিন হবে, একটা দিন হবে। সুবহ সাদিকের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যেই সময়টা হবে ইয়াউমুল কিয়ামার দিন, ওই দিনটা এত লম্বা হবে, মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে হবে। নবীজি বলে, ওই দিন আমার আল্লাহ এই সূর্যটাকে আমার আল্লাহ আরো 69 গুণ পাওয়ার বাড়া দিবে, সূর্যটার 70 গুণ পাওয়ার হয়ে যাবে। আরে বন্ধু, এই সূর্য 9,30,000 কোটি লক্ষ মাইল দূরে, এরপরেও এই সূর্যের আলো সহ্য না করতে পাইরা আমরা গাছের ছায়া খুঁজি, ঘরের ছায়া খুঁজি, কিন্তু ওই দিন আমার আল্লাহ ওই সূর্যটারে মানুষগুলার মাথার অর্ধঘাত উপরে এনে দিবে। এই সূর্যটা মানুষগুলোর মাথার অর্ধঘাত উপরে এনে দেওয়ার কারণে এই জমিনের মধ্যে মানুষগুলো দাঁড়ায় থাকবে। সূর্যের আলোটা লাগা মাত্র এই জমিনটা আমার জমিতে পরিবর্তন হয়ে যাবে। ওই দিন মানুষগুলা যখন হাসরের ময়দানে
দাঁড়াইবে। নবীজি বলেন ওই দিন গুনাহগার পাপিষ্ঠ নাফরমান গুনাহগারগুলি, সুদখোরগুলি, ঘুষখোরগুলি, মদখোরগুলি, জিনাকারগুলি, অন্যায়বাজ, জুলুমবাজগুলি হাসরের ময়দানে ওই দিন যখন দাঁড়াবে, সূর্যের আলোটা মাথার মধ্যে লাগা মাত্র মানুষগুলার মাথার চামড়িগুলো টাস 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 কইরা ফাটতে থাকবে। মানুষগুলার মাথার মগজগুলো ভাতের মতো উতরাইতে থাকবে। মানুষগুলোর মাথার মগজগুলো চোখ দিয়া টপ টপ করে বেয়ে বেয়ে পড়তে থাকবে। কান দিয়া মাথার মগজগুলো বেয়ে বেয়ে পড়তে থাকবে। নবীজি বলেন জিহ্বাটা লম্বা কইরা কুকুরের মতো জিহ্বাটা বুক পর্যন্ত চলে আসবে। নবীজি বলেন ওই দিন মানুষগুলার শরীর থেকে মাংসগুলো কইসা কইসা পইরা যাইতে থাকবে। মানুষগুলো ঘামের নদীতে সাঁতরাইতে থাকবে। মানুষগুলো বাজি হইয়া যাবে। এইরকম অবস্থা, একটা হাড্ডি আর একটা হাড্ডির সাথে লাগতে থাকবে। হাসরের ময়দানে মানুষগুলি নফসি নফসি করে কান্না করতে থাকবে। বাঁচাও, এই কথা বলার সাহস কারো থাকবে না, থাকবে না। কেমনে আবার আল্লাহর সামনে কথা বলবে? আবার আল্লাহ যে ওই দিন মুবারাকান্বিত হইয়া আবার আল্লাহ যে রূপ ধারণ করছে কাহার, আল্লাহর সামনে কথা বলার সাহস পৃথিবীর কারো নাই, কারো নাই। আবার আল্লাহ বান্দার দিকে তাকাবে না পর্যন্ত। কেন আল্লাহ তাকাবে না? কারণ বান্দার দিকে আমার আল্লাহ তাকাইলে আমার আল্লাহর মায়া বান্দার দিকে বেশি। আমার আল্লাহ বুঝা দিতে চায় বান্দারে, তুই আমি আল্লাহরে দুনিয়ায় থাকতে চিনলি না, আজকে আমি আল্লাহ তোরে চিনি না, চিনি না। আমার আল্লাহ এত রাগান্বিত হবে। কমপক্ষে 50,000 বছর পরিমাণ সময় মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়ানোর পরে মানুষগুলো কে কার কাছে যাবে, কে বাঁচাইতে পারে? মানুষগুলো দৌড়াইয়া দৌড়াইয়া আদম পয়গম্বরের কাছে যাবে। ও আদম পয়গম্বর, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। আদম পয়গম্বর একবারের জন্য সন্তানদের দিকে তাকাবেন না। এমন সময় ডাক দিয়ে বলবে, আমার সন্তানেরা, আমি বাঁচানোর কেউ না, আমি পারবো না, পারবো না। তোমরা কি দেখো না আবার আল্লাহ এত রাগান্বিত হয়েছে? আল্লাহর সামনে কথা বলার শক্তি শক্তি আমি আদমের নাই। তোমরা অন্যান্য নবীদের কাছে যাও। মানুষগুলো দৌড়াইয়া দৌড়াইয়া নূহ পয়গম্বরের কাছে যাবে। ও নূহ পয়গম্বর, আল্লাহকে একটু বলো না, আল্লাহ যেন হাসরের ময়দানে বিচারটা শুরু কইরা দেয়। হাসরের ময়দানে কষ্ট সহ্য করতে পারি না, পারি না। নূহ পয়গম্বর ডাক দিয়া কয়, না না, আমিও পারবো না, আমিও পারবো না। মানুষগুলো ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবে। ও জাতির পিতা ইব্রাহিম পয়গম্বর, আল্লাহকে একটু বলো না, আল্লাহ যেন হাসরের ময়দানের বিচারটা শুরু কইরা দেয়। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া কয়, না না, আমিও পারবো না, আমিও পারবো না। তোমরা অন্যান্য নবীদের কাছে যাও। সমস্ত নবীদের কাছে যাইতে যাইতে ওই ফাটা মাথা লইয়া জিহ্বাটা কুকুরের মতো লইয়া মানুষগুলো ঈসা পয়গম্বরের কাছে যাবে। ওই ঈসা পয়গম্বর, আপনারে তো আল্লাহ বড় ভালোবাসে, আল্লাহরে একটু বলো না, আল্লাহ যেন হাসরের ময়দানের বিচারটা শুরু কইরা দেয়। হয়তো আমাদেরকে জাহান্নামে দিয়া দিক, নয়তো জান্নাতে দিয়া দিক। হাসরের ময়দানের কষ্ট আর সহ্য করতে পারি না। ঈসা পয়গম্বর ডাক দিয়া কয়, না না, আমিও পারবো না, আমিও পারবো না। তবে আমার জানা মতে একজন নবী আছে, ওই নবী এখনো উম্মতি উম্মতি বইলা কাঁদে। ওই নবীর কাছে গেলে আমার আল্লাহ মনে হয় ফিরাইতে পারবে না। উম্মত গুলো ডাক দিয়া বলবে, ও আল্লাহর পয়গম্বর ঈসা, তাড়াতাড়ি নবীর ঠিকানা দাও।
নবীর ঠিকানা পাইয়া মানুষগুলো দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, যাইয়া দেখবে আল্লাহর পয়গম্বর উম্মতি উম্মতি বইলা কান্দে। আল্লাহর পয়গম্বর মাকামে মাহমুদ থেকে নবীজি সিজদা থেকে মাথা মুবারক উঠায়া দেখবে উম্মতের এই অবস্থা। আল্লাহ নবীর উম্মত গুলি আমরা পরিচয় দেওয়া লাগবে না। আল্লাহ নবী ডাক দিয়া বলবে আমার উম্মত, আমার উম্মত তোদের এমন অবস্থা কেমনে বইল কেমনে বইল। উম্মত গুলো ডাক দিয়া বলবে নবী গো, আদম পয়গম্বর থেকে নিয়া গো নবীজি ঈসা পয়গম্বর পর্যন্ত সকল নবীদের কাছে গেলাম, একবারের জন্য বললো না আমাদের এমন অবস্থা কেমনে বইল। আল্লাহ নবী ডাক দিয়া কয় তোমরা আমার উম্মত, আমি সারা তোমরা যাইবা কার কাছে? আল্লাহ নবী গো আপনি আমাদেরকে চিনলেন কেমনে গো নবীজি? আল্লাহ নবী ডাক দিয়া কয় এ উম্মতেরা তাকা দেখ, তোদেরকে আমি জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আমার সামনের দাঁতটা ভেঙে দিয়েছিলাম, এখনো ভাঙ্গাই আছে। আল্লাহ নবী ডাক দিয়া কয় এ উম্মত তাদেরকে ভুলার জন্য আমি দামদান মুবারক শহীদ করি না। এ উম্মতেরা আমি নবীর কাছে কেন আসতো বলো? ওগো নবীজি আল্লাহরে বলেন না আল্লাহ যেন হাসরের ময়দানের বিচারটা শুরু কইরা দেয়। আল্লাহ গো ও আল্লাহ আমাদেরকে বাঁচাও। নবী ডাক দিয়া বলে হাবিবুল্লাহ নবী আল্লাহরে ডাক দিয়া বলতে থাকবে মাকামে মাহমুদের ভিতরে সিজদায় পইরা আমার নবী আমার আল্লাহর এত এত প্রশংসা শুরু করবে। আমার আল্লাহর এত প্রশংসা নবী আর কোনদিন আমার আল্লাহর করেন নাই। সমস্ত প্রশংসা কইরা আবার আল্লাহর নবী ডাক দিবে আল্লাহ, একবার ডাক দাও না বলো না আল্লাহ, আবারও ডাক দাও না বলো না আল্লাহ, হাতটা তুইলা একবার ডাক দাও না বলো না আল্লাহ, আবারও ডাক দাও না বলো না আল্লাহ। আল্লাহর পয়গম্বর নবীজি আমার আল্লাহরে যখন আল্লাহ বইলা ডাক দিবে আমার আল্লাহর কুদরতি দিল কাহারিয়ত থেকে আমার আল্লাহর দিলটা গাফারিয়তের দিলে পরিবর্তন হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া কয় হাবিব ও বন্ধু আমার দুনিয়াতে চোখের পানি ফালাইছেন গো নবীজি, আজকেও আপনি চোখের পানি ফালাবেন এটা হইতে পারে না হইতে পারে না। নবী গো আপনি কেন আমি আল্লাহরে এমন করে ডাকেন? ওগো আল্লাহ আপনি কি আমার উম্মতের দিকে তাকান না? আমার উম্মত গুলো আসছে বিচারের কাঠ গড়ায় দাঁড়াবে, আমার উম্মত গুলো সকল নবী রাসূলের কাছে গেছে, কোন নবী সুপারিশের জন্য রাজি হয় নাই। আপনি যদি গো আল্লাহ আমারে ফিরা দেন আমার উম্মত গুলো কার কাছে যাবে কার কাছে যাবে? আল্লাহ বলেন হাবিব বন্ধু আমার মাথা মুবারক উঠান গো। নবী আবার ডাক দিয়া কয় না আপনার ওয়াদা না শুইনারে মালিক আমি মাথা উঠাইব না উঠাইব না। আল্লাহ ডাক দিয়া কয় হাবিব বাবা আপনারে কোন জায়গায় আমি আল্লাহ খালি হাতে ফেরত দিয়েছি? দুনিয়ায় যেমন খালি হাতে ফেরত দেই নাই আজকে আপনাকে খালি হাতে ফেরত দিব না। কি চান গো নবীজি চায়ালল? আল্লাহ নবী ডাক দিয়া বলবে মালিক রে আমার উম্মতের বিচার শুরু করে দেন না। আল্লাহ কয় হাবিব এই জন্য বুঝি আমি আল্লাহরে ডাকছ, অবশ্যই অবশ্যই বিচার শুরু করব। আপনি চাইবেন আমি দিব না হইতে পারে না। আমার আল্লাহ রাগান্বিত দিল দেখো আমার আল্লাহ সূত্রের আলোর পাওয়ার বন্ধ কইরা আমার আল্লাহ
দিয়ে কয় হাবিব বন্ধু আমার, আপনার উম্মতের উপরে রাগ নাই, গুসা নাই। ও আমার নবী, আপনার উম্মত সহ আপনার উম্মতের উসিলায়, আপনার উসিলায় সমস্ত নবীর উম্মতের আজকে বিচার করব। আমার আল্লাহর পয়গম্বর নবীজিকে আল্লাহ বলেন, হাবিব আমার, আপনার সামনেই আপনার উম্মতের বিচার করা হবে। আমি জুলুম করে কারো উপরে বিচার করব না, করব না। আমার আল্লাহ বিচারের কাঠগড়া সাজাইয়া নীতির পাল্লা আমার আল্লাহ পাক বসাইবে, মিজানের পাল্লা আল্লাহ বসাইবে। মিজানের পাল্লা বসাইয়া আমার নবীকে ডাক দিবেন, নবী গো আপনি আসেন গো নবীজি, আপনি আসেন। আল্লাহর পয়গম্বরের জন্য আমার আল্লাহ একটা চেয়ার রাখবে, আমার আল্লাহর কুদরতি আর একটা চেয়ার রাখবে। আমার আল্লাহ চেয়ারে বৈশা ডাক দিয়া কয়, হাবিব বন্ধু আমার চেয়ারে বসেন। আমার নবী কেমন নবী, আমার নবী চেয়ার পাইয়া আমার নবী চেয়ারে বসে না, আমার নবীজি আবার দাঁড়াইয়া থাকবে। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব ও বন্ধু আমার, আপনি চেয়ারে বসেন না কেন? নবী ডাক দিয়া কয়, ও দয়ার আল্লাহ, আমার উম্মত গুলোর দিকে তাকান না। হাসরের ময়দানে বিচারের অপেক্ষায় আমার উম্মত গুলো দাঁড়াইয়া আছে, আমি নবী হইয়া আমি কেমনে চেয়ারে বসবো? না গো মালিক, না না, আমি চেয়ারে বসবো না। আল্লাহ নবী হঠাৎ করে সামনের দিকে তাকাইবে, নবীজি আবার সামনের দিকে তাকা দেখবে বিচার শুরু হওয়ার আগে জাহান্নামের গেট ভেঙে দিয়া জাহান্নামের আগুন ধে ধে করে সামনের দিকে আসতে থাকবে। আল্লাহ নবী দা দে শব্দ শুইরা নবী ডাক দিয়া কয়, আল্লাহ একবার ডাক দাও না, বলো না আল্লাহ, আবারও ডাক দাও না, বলো না আল্লাহ। আপনি না বললেন গো মালিক আমার উম্মতের বিচার শুরু করবে, বিচার করে যে জাহান্নামে তারে জাহান্নামে দিবে। এর আগেই তো আপনার জাহান্নামের আগুন আইসা আমার উম্মত গুলো জ্বালায়া পোড়া সরকার করে দিবে। মালিক রে, আপনি আপনার জাহান্নামের আগুনে রে ফিরান। আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা জাহান্নামের গলার মধ্যে শিকল পরায়া দে, জাহান্নামের গলার মধ্যে শিকল পরাইয়া দেওয়া হবে। সকল ফেরেশতারা মিলা জাহান্নামের আগুনকে পিছনের দিকে টানতে থাকবে। জাহান্নামের আগুন বুঝতে চায় না, বুঝতে চায় না। সামনের দিকে জাহান্নামের আগুন চিপ্পাটা পাখি কইরা ডাক দিয়ে বলতে থাকবে, আজকে তোদের রক্ষা নাই, রক্ষা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা ডাক দিয়া বলবে, মালিক রে জাহান্নামের আগুন রে ফিরানোর শক্তি আমাদের নাই, আমাদের নাই। আল্লাহ বলে, জাহান্নামের আগুন রে সাইরা দে, সাইরা দে। আল্লাহর নবী আবার আল্লাহর কাছে তারা ডাক দিয়া বলবে, মালিক রে না রে মালিক, না না, জাহান্নামের আগুন রে ছাড়তে বলিয়েন না। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আমার, আপনি আপনার উম্মতের আপনি এত ভালোবাসেন, চিন্তা করিয়েন না, টেনশন করিয়েন না, আমি আল্লাহ না আসি। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে ছাইরা দিতে বললে জাহান্নামের আগুন সামনের দিকে আসতে চাইবে। আল্লাহ হঠাৎ করে কিসের যেন পানি জাহান্নামের আগুনের দিকে ছিটায়া মারবে। ওই পানিটা ছিটায়া মারতে দেরি হবে, জাহান্নামের আগুন পিছনের দিকে দৌড়াইতে দেরি করবে না। আল্লাহ নবী ডাক দিয়া কয়, গো নবীজি এটা জমজমের পানি, আবে হায়াত কাউসারের পানি ছিটায়া মারলেন নাকি? আল্লাহ ডাক দিয়া কয়, না না, ওই যে দৌলতপুর বড় বাড়ির সাহেব বাড়ির মসজিদের মাহফিলে আইসা হাসরের ময়দানের কথাগুলো শুইনা মানুষগুলো চোখের পানি ফেলায়া কাঁদছিল। ওই যে তাহাজ্জুদে আপনার উম্মত গুলি, আমার বান্দা গুলো আমি আল্লাহর ভয়ে চোখের পানি ফেলায়া কাঁদছিল, ওই চোখের পানি গুলো আমি আল্লাহ জমা কইরা রাখছি, আজকের দিনে কাজে লাগাইলাম। তুমি তো বুঝো না আমার আল্লাহ কি জিনিস, তুমি তো বুঝো না।
তুমি তো আমার রব চিনো না। আমার রব যদি বলতেন, হে মানুষ, তোরা যদি আমার গুলামি না করস, আমি আল্লাহ তোদের অক্সিজেন বন্ধ করে দিব। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলেন, বান্দা তোরে দুনিয়া দিলাম, দুনিয়া পাইয়া জান্নাত মনে করছস, তাই না? এই দুনিয়া পাইয়া সব ভুলে গেলি, একবারের জন্য আমি আল্লাহকে তোর মনে পড়ে না। আমি আল্লাহ তোরে ফজরে ডাকি, কিন্তু তুই আমাকে ডাকস না। আমার ডাকের জবাব দিতে তোর মন চায় না। আমি আল্লাহ রাগ করি না, গুসা করি না। আমি আল্লাহ তোরে মাগরিবে এশায় ডাকি, পাই না, রাগ করি না, গুসা করি না। ওই সব রাগ আল্লাহ একসাথে ওই দিন দেখাবে, কিন্তু রাহমাতুল লিল আলামিনের দিকে আমার আল্লাহ তাকায়া সব রাগ মুহূর্তে আল্লাহ ভুলে যাবে। আল্লাহ বিচার করবে। আলোচনা বেশি লম্বা করা যাবে না। আমার কাছে আরেকটা আরজি আছে আপনাদের মসজিদের জন্য। আমি আর কোথাও আসলে হাসরের ভয়াবহতা, জান্নাত জাহান্নামের আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। এতটুকু পর্যন্ত থাকলে মোটামুটি কিছুটা বুঝ আসবে। কথা বলেন ঠিক কিনা? বিচার আল্লাহ পাক আলোচনা শুনতে শেষ করে 1:15 পর্যন্ত, তাহলে কালেকশন পরে হবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে মানুষগুলার বিচার আল্লাহ পাক শুরু করবেন। ধৈর্য আছে তো? 5 থেকে 7 মিনিট ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার শুরু করবেন। ওদিন ওই রাজা বাচ্চাগুলো, ওই যে রাজা বাচ্চারা আজকে দুনিয়া পাইয়া আল্লাহ রেগেছে বুঝলে আছে, ওই বাটপারগুলো দাঁড়াবে, দাঁড়াইয়া আল্লাহরে বলবে, আল্লাহ কি কি এর এই গুনাহগুলো কে এর গুনাহ? আল্লাহর সাথেও বাটপারি করবে। দুনিয়ায় যারা বাটপার, আল্লাহর সাথে ওখানে যায় বাটপারি করতে চাইবে। আল্লাহরে বলবে, আল্লাহ গুনাহগুলো কিসের গুনাহ দেখা? আল্লাহ কো, তোর গুনাহ? আমি কোনদিন দুনিয়াত গেলাম, আমার গুনাহ দেখা? ও আল্লাহ বলবেন, দাস নাই? আল্লাহ কিরামান কাতিবিন, আমাদের দুই কাজে দুইজন ফেরেশতা আছে না? না, এই দুইজনকে ডাক দিবে, এই ফেরেশতারা কি বলে এরা? বলে, আল্লাহ এই যে আপনার বান্দার গুনাহ ভিডিও ক্যামেরায় রেকর্ড করা ভিডিও তাদের চোখের সামনে তুলে ধরা হবে। কোন দিন কোন রাস্তা খাইছিলে, কোন লেফটিন খাইছিলে, সব তুলে ধরা হবে। আল্লাহরে বলবে, মালিক এগুলো আমিও করছি। আল্লাহ করছিস তুই দেখ, করছি মনে হয় বলে করছি। আল্লাহ এগুলো গুনাহ আমি ইচ্ছা করে করি নাই, আমার শয়তানে করাইছি। আল্লাহ কই, কিরে শয়তান, তোর এত বড় সাহস, আমার বান্দারে তুই গুনাহ করাইলি? শয়তান এসে কয়, আল্লাহ হে আমার জীবনে দেখছেন এই জীবন। বান্দা কয়, আল্লাহ হেরে আমি জীবনে দেখছি না, কিন্তু দূর থেকে কুমন্ত্রণা দিছে, এর লাগে আমি গুনাহ করছি। শয়তান এখন ওয়াজ করবে, ল্যাংটাও একা রইবে, ডাক দিয়ে খুব, আল্লাহ এর নতুন ওয়াজ করে কিতা? এগুলো তো পুরাতন ওয়াজ। আপনি যে আমার জান্নাত থেকে বাহির করে দিচ্ছেন, এরপরে তুই আমি কইলাম যে একলা জাহান্নামও যাইতাম না, আপনি যারারে মায়া করে বানাইছেন হেরারে লইয়া যামু। আর আপনার থেকে তো এই ক্ষমতা আমি নিছি দূর থেকে কুমন্ত্রণা দেওয়ার। হে কি হুজুরদের ওয়াজ শুনেও বুঝছে না? যুগে যুগে নবী পাঠাইলেন, যুগে যুগে ওলিয়া উলিয়া পাঠাইলেন, গৌস কুতুবদেরকে পাঠাইলেন। হক কথা যখন সময় আপনার উলামায়ে কেরাম বলেছে, জেলখানায় বন্দী করে দিয়েছে, আজকে এই কথাগুলো নতুন কথা বলে কি? আজকে নতুন কথা বলে কি? আল্লাহ কিরে এটা কসলনি হুজুররা, হুজুররা কসলনি তো মন নাই। আল্লাহ ডাক দিব ইমাম সাহেব, ইমাম সাহেব আপনি কসলেন নি? ইমাম সাহেব যদি বললা তা হে, তাহলে খুব আল্লাহ এই যে রেকর্ড আছে, যেটা যেটা কইছি হে মানছে না। এখন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামকে যখন ছাড় দিবে, এখন হে বলব, আল্লাহ এগুলো তো আমি ইচ্ছে করে করছি না, আমার নেতায় করাইছে। মানে বাঁচার জন্য যত মিশা কথা মাতন লাগে সব কথা বল শেষ করে দিবে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবে না এইটা খালি মুখ দিয়া মিশা কথাই কয়, আল্লাহ পাক জিহ্বাটাকে টান দিয়া পিছন দিক দিয়া নিয়ে পেড়াক মেরে দিবে। আর বান্দা কোনো কথা বলার সাহস পাবে না, মুখ দিয়া কথা বলে না। হাত দিয়া যত গুনাহ করছে, হাত দিয়া যত ঘুষের টাকা গনছে, হাত বলতে থাকবে আল্লাহ এই করছে। পা দিয়া যেই জায়গায় গুনাহ করছে, পা গুলো বলতে থাকবে
থাকবে, আল্লাহ এই জায়গায় গিয়ে এই গুনাহ করছে, সব গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন একাকার করে একত্রিত করে আল্লাহ বলবেন এবার তার পাল্লার মধ্যে ওজন দাও। নবীজি বলেন আমার আল্লাহ হাসরের ময়দানে যাকে জিজ্ঞেস করে ফেলবে, এ বান্দা গুনাহ করছিলি কেন, বল, এই বান্দার বাঁচার আর উপায় থাকবে না, এই বান্দার আর কোন উপায় থাকবে না। ওই দিন মানুষগুলোর কেমন অবস্থা হবে আল্লাহর নবী বলেন। মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন যখন সময় বিচারের কার্যক্রম শুরু করবেন, নবীজি বলেন মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়াইতে দাঁড়াইতে বিচারের অপেক্ষা করতে করতে মানুষগুলো পাগল পাড়া হয়ে যাবে। যেই দিন মানুষগুলার হাসরের ময়দানের বিচারের কার্যক্রম শুরু করা হবে, মিথ্যা বলতে বলতে মানুষগুলো বলবে না না আমি এই গুনাহগুলো করি নাই, আমাকে এই করাইছে সেই করাইছে। আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা কথা বলার কারণে জিহ্বাটাকে টান দিয়া পিছন দিক দিয়া নিয়া পেড়াক মাইরা দিবে। বান্দার কথা বলতে পারবে না, আঙ্গুলি কথা বলবে, হাত কথা বলবে, চোখ কথা বলবে, মুখ কথা বলতে পারবে না। সব অঙ্গ প্রত্যঙ্গ তার গুনাহের সাক্ষী দিয়া দিবে। সব সাক্ষীগুলো দেওয়ার পর আমার আল্লাহ বলবেন ও ফেরেশতার দল, তার আমলনামাটা তার বাম হাতের মধ্যে দিয়া দাও। বাম হাতের মধ্যে সোজা সাজা আমলনামা দিলে হবে না, হবে না। বাম হাতটারে বুকের ভিতর দিয়া ঢুকাইয়া, বাম হাতটারে বুকের ভিতর দিয়া ছিদ্র কইরা হাতটারে পিছন দিক দিয়া আমার আল্লাহ পাক নিয়ে নিবে। আল্লাহ বলেন এইবার ঠিক আছে, বান্দাটারে আমলনামা হাতের মধ্যে দে। আল্লাহ বলে বান্দা রে তোর হাতের কামাইগুলো তুই দেই গেল। আমার আল্লাহ ওই দিনের কথা বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহি সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন।